47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এই কলাবাগান থানার উদ্যোগকে সর্বপ্রথম স্বাগত জানাই। সাথে সাথে আপনাদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যারা আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ বৃষ্টির মধ্যে প্রতিমধ্যে জ্যামের কারণে আমারও বিলম্ব হয়ে গেছে। তাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা সুশীতলভাবে দাঁড়াবেন। এখানে কলাবাগান থানা যুবদলের যে নেতৃবৃন্দ যারা কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে, আমাদের সৈকত সাগর সহ যারা এখানে উপস্থিত ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকে আপনারা যে অসহায় দরিদ্র জনগণের জন্য যে উদ্যোগটি গ্রহণ করছেন, সেই উদ্যোগটি মহতি উদ্যোগ। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। বিগত সময়ে, বন্যার সময়, করোনার সময় এই জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে ছিল। বিগত দিনে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনের সময় আমাদের যে অন্যায় অত্যাচার জুলুম হয়েছিল, আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছিল, গ্রেপ্তার করা হয়েছিল, ডান্ডা বেরিয়ে পরে যারা মা বাবার জানাজাতে আসতে হয়েছিল, সেই সময় দুঃসময়েও আমরা কিন্তু জনগণের পাশে ছিলাম। তাই আমরা বলতে চাই, আগামী দিনে আমরা দেশের জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো। আপনাদের যে কোনো সুখ দুঃখে আমরা থাকবো। আজকে বাংলাদেশকে নিয়ে একটি টাল বাহানা শুরু করছে একটি চক্র, এই আওয়ামী জামাত চক্র আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছে। তারা বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলতেছে। কারণ তাদের কারোই বাংলাদেশে তাদের অবস্থান নাই, তাদের কারো অবস্থান পাকিস্তানে, কারো অবস্থান ভারতে। তাই এরা বাংলাদেশের প্রতি এদের কোনো মায়া দরদ নাই। কারণ আমরা বাংলাদেশের পক্ষে শক্তি, আমাদেরকে বলতে পারেন বাংলাদেশের পক্ষের আমরা দালাল। কারণ আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। কারণ আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে তিনি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তাই আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, সেই জন্যই বাংলাদেশের প্রতি মায়া, মমতা এবং দরদ আমাদেরই বেশি। তাই আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, সেই সংসদ নির্বাচনের জন্য আপনারা দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছিলেন। আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই। এদেশে দিনের ভোট রাতে হয়েছে, তুমি নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, কেন্দ্রে আপনারা যেতে পারেন নাই। আজকে আমরা চাই এই প্রত্যাশিত নির্বাচন যেন আর বিলম্ব না করা হয়। বাংলাদেশের অতি দ্রুত সময়ের মধ্যে যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের কথা বলেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে, আমরা সেই নির্বাচনকে এগিয়ে নিয়ে জানুয়ারিতেই নির্বাচন চাই। তাই আমরা বলতে চাই, নির্বাচন দিতে হবে, নির্বাচনের বিকল্প কিছু নাই। কারণ এদেশের জনগণ ভোট দিতে চায়। এদেশের জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, এদেশের জনগণ তাদের সাথে থাকবে। আমরা সাধুবাদ জানাবো। আমরা কেবলমাত্র বলতে চাই, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো পথে নয়, অন্য কোনো উপায়ে নয়। আজকে একটি চক্র, এই নতুন গজে ওঠা রাজনৈতিক দলগুলা আজকে অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করে বাংলাদেশকে আরেকটা লুটপাটের রাজ্যে কায়েম করতে চায়। সেটা জাতীয়তাবাদী যুবদল কখনো মেনে নিতে পারে না। কারণ 17 বছর রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিস্ট দানবীয় সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে যারা উৎখাত করতে পারে, তারা যে কোনো অন্যায়কে, যে কোনো প্রশাসনকে আবার রুখে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তাই আগামী দিনে আমরা যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়াবো। বাংলাদেশের মানুষের কোন ভোটের অধিকার আদায় করব, স্বাধীনতার সার্বভৌমত্বকে সমুন্নত রাখবো। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আপনারা আজকে যারা এখানে এসেছেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেখানেই ভোটার সেখানে ডান শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবেন। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত প্রোগ্রাম, আমাদের কলাবাগান থানা যুবদলের পক্ষ থেকে আমরা দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছি। এখানে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই এবং আমাদের কলাবাগান থানা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সাবেক সদস্যবৃন্দ। আমরা বিগত দিনেও স্বৈরাচার শেখ হাসিনার আমলে, করোনাকালে আমরা দুস্থদের মাঝে নগদ অর্থ এবং খাদ্য দিয়ে আমরা মানুষের পাশে থেকেছিলাম। এবং 5 আগস্টের পরে আমাদের দেশকে অর্থনৈতিক অস্থিতিশীল করার জন্য একটা দেশ থেকে কৃত্রিম বন্যার যে একটি দুর্বিষহ
অবস্থা তৈরি করেছিল, ওই সময় আমরা বন্যার্তদের জন্য ফেনী জেলা সহ আরো বিভিন্ন জেলায় আমরা অর্থ সহায়তা সহ আমরা বন্যার্তদের পণ্য সামগ্রী বিতরণ করেছিলাম। তা আমরা আগামীতেও এইভাবেই এলাকার মানুষ এবং সাধারণ মানুষের পাশে থাকতে চাই। দেশনায়ক তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা অতীতও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা যুবদল বিএনপি পরিবার তথা বিএনপি পরিবার থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব। আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি মনে করি আমাদের নেতৃবৃন্দরা সহ আমরা চাই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। তারেক রহমান আমাদের নেতা, তারেক রহমান, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল, ধানের শীষ, সাধারণ মানুষের প্রতীক, দুঃখের সুখের প্রতীক। আমরা চাই আমরা যাতে এইভাবে আমাদের নেতৃবৃন্দ নিয়ে, আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা সাধারণ মানুষের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোনো মার্কা আছে? এই খালেদা জিয়ার কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? সেই মার্কা ধানের শীষ, সেই মার্কা ধানের শীষ। এরম ভাই কোনো মার্কা আছে? নয়ন ভাই কোনো মার্কা আছে? সেই মার্কা ধানের শীষ, ধানের শীষ। খালেদা জিয়ার কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? সেই মার্কা ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ।